এখানে দেখতে পাচ্ছ পাই ইকুয়াল টু 3.1416, এটা আমরা সবাই জানি। অনেক ভালো ভালো টিচাররাও কনফিউজড, আসলে কি এটা হবে নাকি 3.1428 হবে। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাই আজকের ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখবে। পাই এর মান কত হবে এরকম অজানা অনেক তথ্য রয়েছে যা আজকের এই ভিডিওটিতে দেখানো হবে। তো চলো আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ পাই ইকুয়াল টু 3.1416, এটা আমরা সবাই জানি, কিন্তু এই মানটি নিয়ে অনেকেই কনফিউজড, আসলে কি এটা হবে নাকি 3.1428 হবে। তো চলো এর ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানবো এবং বৃত্তের ব্যাস এবং পরিধির সাথে যে একটা সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানবো। তো কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে ধ্রুবক একটি রাশি। একে গ্রিক অক্ষর পাই দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমরা আজকে শিখলাম যে পাই অক্ষরটি হচ্ছে একটি গ্রিক অক্ষর, অর্থাৎ বৃত্তের পরিধি যদি আমি সি ধরি ও ব্যাস যদি ডি হয় তাহলে এদের অনুপাত হবে সি বাই ডি ইজুকাল টু পাই, বা আমরা অন্যভাবে বলতে পারি পাই ইজুকাল টু পরিধি ভাগ হচ্ছে ব্যাস। তাহলে সি ইজুকাল টু হয় পাই ইন্টু ডি, মানে কোনাকুনি বা বজ্রগুণন যদি করি তাহলে সি এর সমান দাঁড়ায় পাই ইন্টু ডি। তার মানে হচ্ছে সি হচ্ছে আমার কি এখানে পরিধি, তাহলে পরিধি সমান পাই ইন্টু ব্যাস। তাহলে এখান থেকে আমি আবার জানি যে বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r। তাহলে ডি এর মান কত হলো 2r। এখানে যদি আমি এই পাইয়ের সাথে যদি ডি এর মানটা বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায় সি ইকুয়াল টু 2 পাই আর, যেটাকে আমরা পরিধি বলে থাকি। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি হাতে কলমে একটি ব্যবহারিক দেখাচ্ছি। আমরা এখানে একটি স্কেল বা রেখা অঙ্কন করলাম যার মাপ হচ্ছে, আমরা এই পর্যন্ত বিন্দু টানলাম 7 সেন্টিমিটার, পরিমাপ করে স্কেল দ্বারা দেখলাম। এখন আবার 7 সেন্টিমিটার দূরত্বে, মানে হচ্ছে 14 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু দিলাম এবং 14 থেকে মানে আরো 7 থেকে এক বেশি, মানে 8 সেন্টিমিটার দূরত্বে আরেকটি বিন্দু দিলাম, মানে 22 সেন্টিমিটার। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ একটি স্কেল বা রেখা, যেখানে আমি 7, 14 এবং 22 সেন্টিমিটার দাগাঙ্কিত করলাম বা বিন্দু দিলাম। এখন আমি যদি এই 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি তাহলে দেখো কিরকম হয়। এখানে আমি মধ্যবিন্দু নির্দেশ করলাম, একটি বৃত্ত অঙ্কন করলাম 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এখন এই যে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটিকে আমি যদি কি করি, একটি ফিতা বা স্কেল দ্বারা পরিমাপ করি। এখান থেকে ধরলাম এটা 0, এখান থেকে আস্তে আস্তে আমি পরিমাপ করি, ফিতা টেনে দেখি কতটুকু হয়। এটা 5 সেন্টিমিটার, এই পর্যন্ত 10 এবং এই পর্যন্ত 15, এই পর্যন্ত 20 এবং এই পর্যন্ত এসে 22 সেন্টিমিটার হলো। তাহলে আমরা কি বুঝলাম যে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যদি একটি বৃত্তের পরিধি পরিমাপ করা হয় সেটা হবে 22 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তটির পরিধি হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধি অবশ্যই 22 সেন্টিমিটার হয়। এখন একটু আগের যে আমাদের পাই এর যে সূত্রটি আমরা পেয়েছিলাম সেখানে মান বসিয়ে দিই, পাই ইকুয়াল টু পরিধি এবং ভাগ ব্যাস। এখন এই পরিধির মান যদি আমি এখানে বসিয়ে দিই, পরিধির যে মান আমরা 22 পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম এবং ব্যাসের যে মান 7 সেন্টিমিটার সেটাও বসিয়ে দিলাম এই বৃত্তটি থেকে। তাহলে দেখো ক্যালকুলেটরে হিসাব করে রেজাল্ট আসে 3.1428571429, কিন্তু আমরা অঙ্কের সময় ব্যবহার করে থাকি 1416। তাহলে এখানেই কনফিউজ, অনেকে বুঝতে পারে না আসলে পাই এর মান আসলে কত। তো এখানে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যদি এখানে এই পরিধি যে 22 হয়, 22 হলে কিন্তু এটাই হবে নির্দিষ্ট বা সঠিক মান। কিন্তু যদি পরিধি দেখা গেছে এই 22 এর থেকে যদি একও কম হয়, 0.1, যেমন 21.99, তখন কিন্তু এই মানটা একটু ভ্যারি করে, তখন এখানে 28 এর জায়গায় 16 হয়। আমি আরেকটি ব্যবহারিক দেখাচ্ছি। এখানে আমি আরেকটি রেখা অঙ্কন করলাম যেখানে 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার যে আগের রেখাটি সেটা বা ফিতা যাই বলো বা স্কেল, এটা আমি অঙ্কন করলাম। এখন আমি যদি এই 7 সেন্টিমিটার থেকে দ্বিগুণ মানে 14 সেন্টিমিটার ব্যাস নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, দেখো আমি এখানে নিলাম এবং 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। দেখো বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তটিকে যদি আমি পরিমাপ করি ফিতা বা স্কেল দ্বারা, তাহলে এখানে আমি 0 ধরলাম, দেখি 0 থেকে পরিমাপ করি, পরিমাপ করে কি পেলাম 10, এ পর্যন্ত 20, এ পর্যন্ত এসে 30, এ পর্যন্ত 40 এবং সর্বশেষে এসে পেলাম 44। তার মানে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের
বৃত্তের যদি পরিধি পরিমাপ করা হয় ফিতা দ্বারা বা স্কেল দ্বারা, তাহলে পরিধি হয় 44 সেন্টিমিটার। তাহলে এ থেকে কি বুঝলাম, যে কোনো একটি বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে তার পরিধিও দ্বিগুণ হয়। আমরা এর আগে দেখেছিলাম যে 7 সেন্টিমিটার ব্যাসের পরিধি হয়েছিল 22 সেন্টিমিটার, এখন 14 সেন্টিমিটার ব্যাসের পরিধিটা মেপে দেখলাম 44 সেন্টিমিটার। তাহলে এ থেকে প্রমাণিত ব্যাস দ্বিগুণ হলে পরিধিও দ্বিগুণ হয়। তার মানে ব্যাসের সাথে একটা পরিধির সুসম্পর্ক বিদ্যমান। প্রাচীনকাল থেকেই গণিতবিদগণ পাইয়ের যে আসন্ন মান নির্ণয়ের চেষ্টা করেছেন। ভারতীয় গণিতবিদগণ আর্যভট্ট 476 থেকে 550 খ্রিস্টাব্দে পাইয়ের আসন্ন মান নির্ণয় করেছেন, যা প্রায় 3.1416, যেটা আমরা গণিতে ব্যবহার করে থাকি। কিন্তু দেখা গেছে যে গণিতবিদ যে শ্রীনিবাস রামানুজন 1887 থেকে 1920 খ্রিস্টাব্দে পর্যন্ত অনেক গবেষণা করে পাইয়ের আসন্ন মান বের করেছেন, যা দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক। প্রকৃতপক্ষে পাই একটি অমূলদ সংখ্যা। আমাদের দৈনন্দিন হিসাবের প্রয়োজনে ধ্রুবক পাইয়ের আসন্ন মান 22/7 ধরা হয়। আশা করি তোমরা এই তথ্য থেকে ক্লিয়ার হয়ে গেছো যে আমরা গণিতে এই মানটি ব্যবহার করি ঠিকই, কিন্তু আমাদের দৈনন্দিন যখন হিসাবের প্রয়োজন হয় তখন অবশ্যই 22/7 ধরতে হবে। 3.1428 এই মানটা ব্যবহার করা হয়, কিন্তু আমরা সবসময় প্যারাই কি করি 1416 গণিতে ব্যবহার করে থাকি। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম তথ্যবহুল ভিডিও জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।